নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি ধোসার রেসিপি। এটি একটি ইনস্ট্যান্ট ধোসা, খুব সহজেই তৈরি করা যায়। তার জন্য দেখুন, এখানে আমি নিয়েছি 1 কাপ জোয়ারের আটা। এটা একদম গ্লুটেন ফ্রি, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। তার সাথে নিচ্ছি হাফ কাপ সুজি। যেই কাপ মেপে আটাটা নেবেন সেই কাপ মেপেই সব কিছু নেবেন, তাহলে মেজারমেন্টটা ঠিকঠাক হবে। এবার আমি হাফ কাপ সুজি নিলাম, তার মধ্যে নিচ্ছি হাফ কাপ দই। একটা মিক্সিং জারের মধ্যে সব কিছু নিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এবার দেখুন, ওই কাপ মেপেই 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু আটাটা তলায় নালে বসে যাবে। দিয়ে এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এটা একটা বড় বাটিতে ঢেলে একটুখানি সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য, এটা সেট হওয়ার জন্য, যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। এবার আমি একটা চাটনি তৈরি করে নেব ধোসার সাথে খাওয়ার জন্য। তার জন্য দেখুন, ফ্রাইং প্যানে একটুখানি তিল নিলাম আমি, 1 টেবিল চামচ তিল, 1 টেবিল চামচ পোস্ত নিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তার মধ্যে আমি 1 মুঠো বাদামও দিয়ে দিলাম। বাদামটা আমার আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল, সেই জন্য সেটাকে পরে দিয়ে অল্প নেড়েচেড়ে নিলাম। যাই হোক, এগুলোকে সবগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে এর মধ্যে আমি দিলাম একটুখানি নারকেল টুকরো করে নেওয়া, তার সঙ্গে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তাহলে কিন্তু চাটনি মোটামুটি রেডি। এবার চাটনির মধ্যে একটুখানি তড়কা দেব। দেখুন, এদিকে আমার ব্যাটারটাও সেট হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা, একটুখানি কারি পাতা আর কালো সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন সর্ষেটা চটরপটর করবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। এতে চাটনির রঙটা ভালো হয়। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও হয়। এবার এর মধ্যে তড়কাটা ঢেলে দিয়ে পরিমাণ মতন একটু নুন, একটু মিষ্টি দিয়ে নেড়েচেড়ে রেখে দিলেই চাটনি তৈরি। এবার এই ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণ একটুখানি বেকিং সোডা দিলাম। আপনারা বেকিং সোডা দিতে পারেন, যদি ইনো থাকে তাহলে ইনোও দিতে পারেন। অল্প একটু হাফ প্যাকেট ইনো দিলেই হয়ে যাবে। এবার দেখুন, চাটনিটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার ধোসাটা তৈরি করব। ধোসা তৈরি করার জন্য আমি ওই ব্যাটারটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে নেব। সুজি যেহেতু একটুখানি ফুলে ওঠে, ব্যাটারটা ঘন হয়ে যায়। ধোসার ব্যাটারটা কিন্তু এই রকম পাতলা প্রয়োজন হয়। এবার দেখুন, ফ্রাইং প্যানে আমি একটুখানি তেল দিয়ে তেলটাকে পুরো সরিয়ে দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে তাওয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। আর একটা টিস্যু পেপারে এইভাবে একটু তেল মাখিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নিয়ে 1 হাতা ব্যাটার ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে হাতার পেছন দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে দিলেই ধোসাটা ভালো করে তৈরি হয়ে যাবে। দেখুন, এরকম আলতো করে ঘুরিয়ে দিতে হবে এবং ধোসার ব্যাটারটা দেওয়ার সময় তাওয়াটা কিন্তু যাতে ঠান্ডা থাকে সেটা দেখে নিতে হবে। এবার যখন একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তারপরে যখন ব্যাটারটা শুকিয়ে যাবে, ওপর থেকে একটু ফোঁটা ফোঁটা করে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এবার তলাটা লাল হয়ে গেলে দেখতে হবে, দেখুন সাইড থেকে কিন্তু আপনিই ছেড়ে যাবে। তখন এটাকে ভালো করে লাল লাল করে ভেজে এরকম দেখুন পুরো লাল হয়ে গেছে তলা থেকে। এবার এরকম রোল করে তুলে নিলেই কিন্তু আমার দেখুন একটা ধোসা রেডি। আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখাবো। ধোসাটা তৈরি করার জন্য তাওয়ার যে হিটটা সেটাকে মেনটেন করা খুব জরুরি। হিটটা যদি বেশি হয়ে যায়, তখন জল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দেবেন, তাহলে কিন্তু এইভাবে ছড়ানো যাবে। আর যদি তাওয়াটা গরম থাকে তাহলে কিন্তু দেখবেন ছড়ানো যাবে না, তখন কিন্তু ধোসাটা ভালো করে তৈরি করতে পারবেন না। এবার এরকম ভালো করে লাল লাল করে ভেজে নিলে দেখবেন সাইড থেকে উঠে আসছে, তখন আস্তে করে তুলে নিলেই কিন্তু আমার জোয়ারের ধোসা রেডি। এটা খুবই হেলদি। এই চাটনির সাথে আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, একটা লাইক অবশ্যই দেবেন। এরকম গরম গরম ধোসা এই চাটনির সাথে ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা 2 বা 3টে করে খেলেই কিন্তু যথেষ্ট।
এর মধ্যে আপনারা আলু দিয়ে পুরও দিতে পারেন, পুর দিয়ে মশলা ধোসাও তৈরি করতে পারেন। যাই হোক, দেখুন আমার এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।